নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। তো ভিডিওটা হতে চলেছে অবশ্য করেই সেন্সেশনকে নিয়ে। হ্যাঁ, অনেকেই ভাববেন আরে সেন্সেশনকে নিয়ে কেন বলছে, কিছুই তো নেই বলার আছে বলেই এই ভিডিওটা করছি। কিছু বলার না থাকলে আমাদেরও কোনো শখ নেই কাউকে নিয়ে ভিডিও করা, ঠিক আছে। অবশ্যই আমরা একজন রিয়াকশন ভিডিও দিই, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তো সেক্ষেত্রে কিছু দেখলে তো বলবোই, তো সেই জন্য এই ভিডিওটি করছি। আজকে আমি বন্নির একটা ব্লগ দেখলাম। বন্নি আজকে ব্লগ দিয়েছে, দুদিন বোধহয় ব্লগ দেয়নি, তারপরেও আজকে ব্লগ দিয়েছে। তো বন্নির ব্লগে আমি একটা কথা শুনে ভীষণ অবাক হয়ে গেলাম, ঠিক আছে। কারণ আমাদেরকে যেটা বলা হয়েছিল এক্স্যাক্টলি কিন্তু সেটা নয়। তো কি সেটা, চলুন ভিডিওটা শুরু করি। বন্নি আজকে ব্লগ দিয়েছে। বন্নির ব্লগের শুরুতেই বন্নি যেটা জানালো যে বন্নিরা এই যে মেজমা অসুস্থ সেই জিনিসটা জানতে পেরেছে সেনসেশনাল ব্লগ দেখে। এটা বন্নির কথা অনুযায়ী, বন্নির ভিডিওতে আছে, ব্লগে আছে, আপনারা চাইলে দেখতে পারেন গিয়ে। অথচ আমাদেরকে বলা হয়েছিল যে মানে বন্নির বৌদি আমাদেরকে যেটা বলেছিলেন যে সবাইকে তো আপডেট দিচ্ছি, সবাইকে অলরেডি যখন হয়েছে আপডেট দিয়ে দিয়েছি, তাই দর্শকদের উদ্দেশ্য করে বলেছিল যে তোমরাও আমাদের ফ্যামিলি, তো সেই জন্যই তোমাদেরকে আপডেটটা দিচ্ছি, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে, যেখানে তার নিজের ফ্যামিলিকে আপডেট দেয়নি, যেখানে নিজের ফ্যামিলির লোকজন যতই সেটা যা কিছু থাক, যতই সেটা খারাপ সম্পর্ক থাক বা যা কিছু থাক, সেখানে মানে তাদের এত ক্লোজ একজন ফ্যামিলি মেম্বার, তাদের যে সে যে অসুস্থ সেটা তার নেক্সট ডে তার ব্লগ দেখে জানতে পারছে। আচ্ছা, এ প্রসঙ্গে আরও একটা কথা অবশ্য করে বলতে হবে। সেনসেশন ব্লগটা দেওয়ার আগে কিন্তু তার আগে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল। তাহলে কি বন্নিরা কমিউনিটি পোস্টটা দেখতে পায়নি, কোনো কারণে মিস করে গেছে? হয়তো কমিউনিটি পোস্ট অনেক সময় মিস হয়ে যায়, তবে জানি না ওদের কি করে মিস হয়ে গেল, ভিডিওটা অথচ দেখতে পেয়েছে। তো ব্যাপারটা হচ্ছে, কে সত্যি বলছে কে মিথ্যে বলছে আমরা জানি না। আমরা যেটা দেখছি, আমাদের সামনে যেটা উঠে আসছে সেটা অনুযায়ী কথা বলবো। যেখানে বন্নিদেরকে খবরটা দেওয়া হয়নি, বন্নির কথা অনুযায়ী বন্নি জেনেছে ব্লগ দেখে যে ব্রেন স্ট্রোক হয়েছে। প্রথমে তো তাই বলা হয়েছিল আমাদেরকে। তো বলা হয়েছিল যে সাসপেক্ট করছে ব্রেন স্ট্রোক হয়েছে, মুখটা একটু বেঁকে গেছে, এবং যে আমাদের সিমটমসগুলো বলেছিল সেগুলো ব্রেন স্ট্রোকের দিকে ইশারা করে। তো তাহলে যেখানে বন্নি বা তার বাড়ির লোক, আচ্ছা ঠিক আছে বন্নিদের সঙ্গে প্রবলেম আছে, মেয়ে জামাইগুলোর সঙ্গে প্রবলেম আছে, কিন্তু যেখানে মানে কাকু আছেন বা যেখানে হয়তো কাকিমারা আরও সব আছেন, তাদেরকে পর্যন্ত জানানো হয়নি যে মেজমা অসুস্থ, এতটা অসুস্থ এবং তিনি হসপিটালাইজড, অথচ ইউটিউবে জানাতে হবে, সেটা কিন্তু মাথায় আছে। কারণ ইউটিউবে জানালে, ইউটিউবটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম আমি দেখছি এখন হয়ে গেছে, ম্যাক্সিমাম মানুষ যাদের একটু শারীরিক অসুস্থতা হচ্ছে, তো তারা সেটাকে নিয়ে, ঠিক আছে, মানে বলা যেতে পারে রীতিমতো ভিডিওতে ভিউজে আনার জন্য তারা শুরু করে দিয়েছেন। ভেরি রিসেন্ট আপনারা, আমি সন্দীপের কথাটা এই কারণেই আনছি, সন্দীপের ছেলে হঠাৎ করে ভীষণ অসুস্থ। আসলে ওরা বেড়াতে গেছিলো, সম্ভবত ঠান্ডা লেগেছে, বাচ্চা কাফ জমেছে, তো সেখানে হসপিটালে নিয়ে গেছে, সদর হসপিটালে, এবং সেখানে বলেছে মানে এতটা কাফ জমেছে আর কি, যে তাকে নেবুলাইজার দিতে হয়েছে। এবার সেই নেবুলাইজার দেওয়া অবস্থায় সেই ছবিটাকে থাম্বনেলে দিয়ে মানে সেটাকে নিয়ে রীতিমতো চলছে বিজনেস। আমার কথা হচ্ছে যে এই যে এখন একটা বাচ্চাকে নেবুলাইজার দেওয়া হচ্ছে, এখন একটুখানি ঠান্ডা লাগলে বা একটু ইনফেকশন হয়ে গেলে, যাদের একটুখানি কোল্ড বেশি লাগে, কোল্ড কাফের প্রবলেম আছে, বাচ্চাদের নিয়ে গেলে কিন্তু এটা বাচ্চাদের দেয়, ঠিক আছে, এটা একটা হয়ে গেছে, এবং হয়তো সেক্ষেত্রে ঠান্ডাটা প্রচণ্ড লেগেছে, কিন্তু সেইটা নিয়ে এই চলো আমার ছেলের মানে কেমন আছে শরীর, সেটার জন্য আমি লাইভ করছি, মানে ইউটিউবে জানাতে হবে। ইউটিউবটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ ইউটিউবে মনিটাইজেশন অন করে আমি আমার ফ্যামিলি মেম্বারের শারীরিক অসুস্থতাকে বিক্রি করব, সোজা কথা, বাংলা কথায়। এই যে ট্রেন্ডটা চলছে না, এই ট্রেন্ডটাই কিন্তু যেটা হচ্ছে মানুষের ব্লগের, ঠিক আছে, রিয়েল লাইফ তো অবশ্যই, রিয়েল লাইফে কেউ অসুস্থ হলে সেটা ব্লগে আসবে, খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমার ফ্যামিলি মেম্বারদের জানাতে পারছি না, অথচ আমি একটা কমিউনিটি পোস্ট দিয়ে দিচ্ছি, আমি তারপর নেক্সট ডে যাতে আমার ভিডিওর জন্য তোমরা ওয়েট করো, তারপরে ব্লগ আসছে, আপডেট আসছে, এই জিনিসটাকে না মানে সত্যি কথা বলছি দেখে ভীষণ খারাপ লাগছে। ব্লগের কন্টেন্ট কখনোই শারীরিক অসুস্থতা হতে পারে না। হ্যাঁ, আমরা যারা দেখছি ব্লগ, সেখানে সেই ফ্যামিলি মেম্বারগুলোকে আমরা দেখছি, ব্লগের মধ্যে অবশ্যই তাদের আপডেট থাকুক, কিন্তু সেইটা নিয়ে
একটা থাম্বনেল দিয়ে দেওয়া, একটা সমস্ত কিছু দিয়ে করা, এবং তার নেক্সট ডে যখন ব্লগ আসছে এই পরিস্থিতির জন্য বাধ্য হয়ে আমি এই ডিসিশন নিতে বাধ্য হলাম, মানুষ ভয়ে ছুটে যাবে এবং সেইটাকে ক্লিক করবে, চলো দেখি কি আছে। এই জিনিসগুলো না মানে ধীরে ধীরে এই যে ব্লগিং যারা করেন, এত সুন্দর ব্লগিং, তাদের অনেক কিছু দেখাবার আছে, তাদের অনেক কিছু তারা দেখাতে পারেন, কিন্তু এই তাদের যে মানে কি বলবো অনেক কিছু নষ্ট হয়ে যাচ্ছে। প্রথম কথা হচ্ছে যে বন্নিদের সঙ্গে কি হয়েছে, অনেকেই দেখছি কমেন্ট সেকশনে প্রশ্ন করছেন কি নিয়ে ঝগড়া হচ্ছে, কি নিয়ে ঝগড়া হচ্ছে, সেটা আমরা জানিও না, আমরা জানতে চাইও না কি নিয়ে ঝগড়া হয়েছে। তবে হ্যাঁ, বিশেষ কিছু তো একটা ব্যাপার হয়েছে। এখন দেখুন, সব সময় আমরা যার সাবস্ক্রাইবার বেশি তার কোনো দোষ নেই, যার সাবস্ক্রাইবার কম তার সব দোষ, এটা আমরা বলতে পারি না। ওদের ভেতরে কি আছে সেটা ওরাই জানে, কি নিয়ে ঝগড়া হয়েছে সেটা ওরাই জানে। তবে দুপক্ষই কিন্তু এক্ষেত্রে আমি তো বলবো বেশ সমানই, কারণ কিছু তো একটা ব্যাপার এমন কিছু হয়েছে, এরা হয়তো তিনজনে মিলে গসিপ করেছে ওর সম্পর্কে, আবার ও উল্টো দিক থেকেও হয়েছে, সেটা ওদের একান্ত পার্সোনাল ম্যাটার, কিন্তু সেইটাকে ওরা সোশ্যাল মিডিয়াতে এনেছে, মানে কমেন্টসের মাধ্যমে এসেছে, এবং সেটা নিয়ে কিন্তু জিনিসটা এত কিছু হচ্ছে, যেখানে তার ফ্যামিলি মেম্বারকেই তারা জানায়নি, সেখানে ইউটিউবের ভিউয়ার্সদের মানে বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল, তো তাদেরকে জানানোর জন্য আপডেটের পর আপডেট আসতে থাকলো সমস্ত কিছু। যদিও তারপরে বন্নি বলে যে আমরা ওই ভিডিওটি দেখে আমরা কন্টিনিউ ওদেরকে ফোন করি এবং ফোন করে আমাদের সঙ্গে কথা হয়, এটা তারা বলে, ঠিক আছে। মানে ব্যাপারটা হচ্ছে ভিডিও দেখে তারপর ফ্যামিলি মেম্বারের অসুস্থতা জানা যাচ্ছে এবং সেখানে তাকে ফোন করে জানা যাচ্ছে। আচ্ছা, এর আগের দিনের একটা ব্লগে দেখলাম যে বন্নি ফোন করেছে, সেটা আমাদেরকে দেখানো হলো, বন্নি ফোন করেছে। আসলে ব্যাপারটা কি জানেন তো, মানুষের মনের মধ্যে কনফিউশন ক্রিয়েট করে দেওয়ার একটা চেষ্টা, কারণ এই কনফিউশনগুলো যত ক্রিয়েট হবে তত কিন্তু মানুষজন সেই ব্লগটা দেখতে যাবে। আজকে ধরুন নর্মাল সিধে সাদা একটা ব্লগ আপনারা কজন বলুন না সেখানে ইন্টারেস্ট নিয়ে দেখতে যাবেন, কিন্তু যেখানে থোড়া একটু ঝগড়ার গন্ধ হবে না, সেখানে মানুষজন গিয়ে সেই ব্লগটাকে দেখবেন মাসালা, সেই জন্যই মানুষজন সেই ব্লগটাকে দেখতে যাবেন, এটাই হচ্ছে মেন কথা। এমনকি আমাদেরকে এটাও বলা হয় সেনসেশনের ব্লগে, এটা বলে যে আমরা যেন কাউকে দোষারোপ না করা হয় কাউকে, মানে ইনডাইরেক্টলি বন্নিকে উদ্দেশ্য করে বলা হয়, যেহেতু বন্নির কমেন্ট সেকশন পুরো ভরে গেছিলো ব্রেন স্ট্রোক কেন হয়েছে, না ব্রেন স্ট্রোক এই কারণে হয়েছে, ওই কারণে হয়েছে, সেই কারণে হয়েছে। এটা একটা সিম্পল ফুড পয়জনিং ছিল, যেটা মেবি হয়তো কাঁকড়া খেয়ে হয়েছে, এটাই বোঝা গেল, ঠিক আছে। তো সে ফুড পয়জনিংটা প্রচণ্ড বাড়াবাড়ি হয়ে গেছিলো এবং অবশ্যই সেখানে হসপিটালাইজড হতে হয়েছে, কারণ বয়স্ক মানুষ এরকম ফুড পয়জনিং যদি প্রচণ্ড বাড়াবাড়ি হয়ে যায় সেক্ষেত্রে শরীর থেকে অনেক জল বেরিয়ে যায়, সেক্ষেত্রে স্যালাইন দিতে হয় এবং হসপিটালে ভর্তি হওয়া মনেই কিন্তু সেখানে হাজারো টেস্ট, হাজারো সব কিছু করতে হয়, এটাই তো নর্মাল ব্যাপার। তো সেই জিনিসটাকে নিয়ে এত কনফিউশন ক্রিয়েট করা হয়েছে এবং ব্রেন স্ট্রোক মানে হতে পারে বা এই ধরনের জিনিসগুলো, আমার মনে হয় যতক্ষণ আমি শিওর না হচ্ছি, যখন সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু বলা হচ্ছে, আর এইটা সব থেকে আরও একটা জিনিস, সোশ্যাল মিডিয়াতে যতক্ষণ না কোনো কিছু শিওর হচ্ছে, হ্যাঁ ডাক্তার আমাকে দেখে নিলেন, ডাক্তার আমাকে মানে পেশেন্ট দেখে ডাক্তার একদম রিপোর্ট টেস্ট হলো, রিপোর্ট ডাক্তার দিয়ে দিলেন, আমি দেখে নিলাম হ্যাঁ এক্স্যাক্টলি কী হয়েছে, তারপর সোশ্যাল মিডিয়ায় বলা উচিত। উনি দুদিন ব্লগ দেয়নি, এটা অবশ্যই খুবই একটা নর্মাল ব্যাপার, কারণ ফ্যামিলি মেম্বার যদি এতটা অসুস্থ থাকে, যে মানুষটা বাড়িতে এতদিন থেকেছে, ঠিক আছে, যার ওটা বাড়ি, সে তার সঙ্গে তার অনেক মুহূর্ত আছে, কখনোই সেটা ব্লগিং করার কথা, ইনফ্যাক্ট ব্লগিং কেন ইউটিউব করার কথাই মাথায় আসবে না, ইউটিউবের কথাই মাথায় আসবে না, মনে হবে যে আগে পেশেন্ট সুস্থ হোক, আগে পেশেন্ট ঠিকঠাক হোক, আগে কি হয়েছে এক্স্যাক্টলি সেটা আমরা জানি, তারপরে। কিন্তু অনেক জায়গাতে আমি দেখছি আপডেট চলে আসছে মনিটাইজেশন অন করে, আমি জানি না এগুলো কেন করে, মানে শুধুমাত্র কি মানে কিছু একটা হলো, জাস্ট হসপিটালাইজড হলো তো কেউ কিছু হলো, মানে সেটা একটা বিশাল বড় কন্টেন্ট, এইটা তো ইউটিউবের কন্টেন্ট হতে পারে না। এই ধরনের বিষয়, মানুষের শারীরিক অসুস্থতা, অবশ্যই রিয়েল লাইফের ব্লগিং মানে রিয়েল লাইফের সেখানে সমস্ত রিয়েলিটি থাকে, কিন্তু কিছু রিয়েলিটি মানুষকে ভয় দেখিয়ে দেওয়া, মানুষকে মানে কি বলবো, মানুষের মানসিক যে স্বাস্থ্য সেটাতে অনেক হানি হতে পারে এক্ষেত্রে। বা হয়তো যারা এরা তো সোশ্যাল ইনফ্লুয়েন্সার, ঠিক আছে, এত সাবস্ক্রাইবার, তো সেখানে হয়তো অনেক মিসগাইডও হতে পারে, কেউ অনেকে মিসগাইড হতে পারে, চলো এই হয়েছে তার মানে সেটা স্ট্রোক হতে পারে। তো
তো এই জিনিসগুলো আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় যখন কোনো রোগ সম্পর্কে বা কোনো কিছু সম্পর্কে বলা হবে বা কোনো কিছু এই ধরনের আপডেট, আমার মনে হয় যেটা হয় যে আগে ওটা ডক্টর একদম প্রেসক্রাইব বলে দিক যে হ্যাঁ ঠিক আছে এটা হয়েছে, রিপোর্টে আসুক, তারপরে সেটা যেন জানানো হয়। আগে তড়িঘড়ি করে একদম পুরো আমি আমার ভিডিওতে ভিউজ বেশি আসবে, আমি একদম সিম্পল কথা বলছি, যেটা আপনারও মাথায় চলে, যেটা আমাদেরও মাথায় চলে। আমি এখানে কোনো রকম কাউকে অয়েলিং করে কথা বলতে পারবো না। চ্যানেলটা আমার, আমি এখানে কি বলবো সেটা একান্তই আমার ব্যাপার। যেটা দেখবো, যেটা আমি সোশ্যাল মিডিয়ায় দেখছি, অবশ্যই সেটা কথা বলবো। এখানে কাউকে অয়েলিং করার কথা বলার কোনো প্রশ্নই নেই, কারণ আমি কি হয়েছে এক্স্যাক্টলি আমি রিপোর্টে জানি না, কিন্তু আমি এসে এরকম ধরনের বলে মানুষকে বলছি। এবং যেটা বলা হচ্ছে যে তোমরা আমাদের ফ্যামিলি, তাই তোমাদেরকে আমরা জানাচ্ছি, অথচ নিজের ফ্যামিলি মেম্বারদেরই জানানো হয়নি। যাই হোক, এগুলো ওয়াইটিতে চলছে এবং এগুলো দেখছি, সত্যি খুব খারাপ লাগছে। যারা অনেক কষ্ট করে ব্লগিং করেন, যাদের হয়তো ফ্যামিলি মেম্বার ঈশ্বরের কৃপায় যে এতটা অসুস্থ নয় যে কিছু তারা দেখাতে পারেন, অনেক সুন্দর সুন্দর তারা কন্টেন্ট করেন, অনেক সুন্দরভাবে তারা ব্লগ এডিটিং করেন, তারা হয়তো কারুর বোন বা কারুর ভাই বা কারুর কোনো কিছু নয়, কোনো বড় ব্লগারের, তাদের কিন্তু দেখবেন ব্লগে ভিউজ হয় না, তাদের ব্লগ মানুষজন দেখেন না। ওই যে সেখানে কোনো রকম মশালা নেই, কোনো রকম কোনো চমকে দেওয়া থাম্বনেল নেই। চমকে দেওয়া থাম্বনেল মেবি কি, বা আপনার বাড়ির সদস্য অসুস্থ, চলুন আমি 2 দিন পর, আমি 1 দিন পর এমন একটা দিলাম টাইটেল, আমাকে এই পরিস্থিতির জন্য আমি এই ডিসিশনটা নিতে বাধ্য হলাম, ছুটে যাবে মানুষ। কি হলো? কোথাও না কোথাও এবার সময় এসেছে যে এই যারা ওয়াইটিতে এই ধরনের ব্লগ মানে শারীরিক অসুস্থতা ইয়ে করে মানুষকে জাস্ট এইটা নিয়ে কন্টেন্ট করছে, এবার একটু প্রোটেস্ট করার টাইম এসছে আমার মনে হয়। কারণ শারীরিক অসুস্থতার আরেকজন তো আচ্ছা, আরেকজন কে আছে, ওই যে মেয়েটার নাম কি, পূজা, ওরে বাবা, সে তো মানে চালিয়ে যাচ্ছে, রীতিমতো চালিয়ে যাচ্ছে, পুরো ওয়াইটিতে পাচ্ছে না, ফেসবুকে গিয়ে চালাচ্ছে। সে তো আলাদা ইস্যু, অবশ্য ক্রাউড ফান্ডিং করছে, অনেক কিছু করছে, সেটা আমরা দেখতেই পাচ্ছি। শারীরিক অসুস্থতা ভাই ওয়াইটি মানুষ দেখতে আসে দুদণ্ড একটুখানি মেন্টাল রিল্যাক্সেশনের জন্য। সবার লাইফে কিছু না কিছু সমস্যা আছে, সবার লাইফে কিছু না কিছু প্রবলেম আছে, মানুষ একটু মানসিক শান্তির জন্য ওয়াইটি দেখতে আসে, সেখানে এসে এরকমভাবে মানে দেখে কিছু আর বলার নেই। যাই হোক, যেটা মনে হয়েছে সেটা বলেছি, হয়তো অনেকে ভালো লাগবে না, কারণ বড় চ্যানেলের সাপোর্টারও আবার অনেক বড় হয়, তো মানে অনেক একটা হিউজ ক্রাউড হয়, তো সেক্ষেত্রে হয়তো অনেকের ভালো লাগবে না, না লাগার কথাও। তো আমার সেক্ষেত্রে কিছু করার নেই, আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলেছি, এবং যদি কিছু দেখি অবশ্যই বলবো। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই।